বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম অধ্যায় মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপগুলো বাঙালির এই যুদ্ধকে অন্য মাত্রা দেয়। ২৫ মার্চের পর বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অন্তত শতাধিক বাঙালি কূটনীতিক ও কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের শুরুতে একটি কূটনৈতিক ফ্রন্ট গঠন করা হয়। নয়াদিল্লিতে ১৯৭১ সালে ৬ এপ্রিল মুক্তিযুদ্ধের এই কূটনৈতিক ফ্রন্টটির নেতৃত্ব দেন নতুন দিল্লির পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি KM শিহাবুদ্দিন আর অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যাটাচি আমজাদুল হক। এই তরুণ দুই বাঙালি কূটনীতিবিদ টাইমস অফ ইন্ডিয়া ৬ এপ্রিল মধ্যরাতে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন, যা পাকিস্তান সামরিক সরকারকে নাড়িয়ে দেয়। এই কূটনৈতিক ফ্রন্টটি প্রবাসী সরকার গঠিত হওয়ার আগেই তার কাজ শুরু করে দেয়। এরপরে আরও অনেক ফ্রন্ট খোলা হয়। এসব কার্যক্রমের ফলে বিভিন্ন জায়গায় পাকিস্তানের অপপ্রচার প্রচণ্ডভাবে ধাক্কা খায়। এছাড়া বিচারপতি আবু সাইদ চৌধুরী ৭১-এর ২৪ এপ্রিল লন্ডনে দ্য কাউন্সিল ফর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন UK গঠন করেন। প্রবাসী সরকারের বিশেষ দূত নিযুক্ত হন তিনি। তার নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যার তথ্য তুলে ধরে জনসভা, মিছিল ও প্রচারণা চালানো হয়। মুক্তিযুদ্ধ ঘিরে ভূ রাজনৈতিক কৌশলটি খুব দ্রুত আয়ত্ত করেন বাংলাদেশের কূটনীতিবিদরা, যার সাফল্য ধরে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়, যা ছিল এক বড় কূটনৈতিক বিজয়। যদিও যুক্তরাষ্ট্র ও চীনের মতো কিছু শক্তিধর দেশ তখন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, কিন্তু বাংলাদেশি কূটনীতিকদের দক্ষতায় আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে বাংলার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি হতে থাকে। এই কূটনৈতিক লড়াইয়ে আরেকটি সাফল্য ছিল প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি। কূটনীতিক না হয়েও এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বৌদ্ধ ভিক্ষু জ্যোতিপাল মহাথেরো। যুদ্ধের পুরোটা সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বৌদ্ধ ভিক্ষু। প্রবাসী সরকারের নির্দেশনায় তিনি শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও জাপান সফর করেন। তার অগ্রণী ভূমিকায় শ্রীলঙ্কা তার আকাশপথে পাকিস্তানি উড়োজাহাজে অস্ত্র ও সৈন্য পরিবহনে কড়াকড়ি আরোপ করে, যা পাকিস্তানের জন্য ছিল বড় ধাক্কা। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ২১ পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ সরকার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।